ওরে বাবা রে, আজ মনে হয় হাঁস ধরতে এসে আমার নিজের জীবনটাই হারিয়ে ফেলবো। চাচা, তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচা। শিমুলতলে জঙ্গলে এক পাতিহাঁস তার 2 ছানাকে নিয়ে বাস করত। একদিন ওই জঙ্গলেরই এক দুষ্ট শিয়াল পাতিহাঁস আর তার 2 ছানাকে খাওয়ার জন্য তাড়া করলো। এই পাতিহাঁস, পাতিহাঁস, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আজ তুই যেখানেই পালাস না কেন আমি তো তোদেরকে ধরবই। তাই ভালোই ভালোই বলছি তোকে, তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়, তা না হলে তোর নির্মম মৃত্যু হবে আমার হাতে। দুষ্ট পাজি শিয়াল পেছন থেকে এসব কথা বলে পাতিহাঁসকে থামাতে চাইলেও পাতিহাঁস তার কোনো কথাই শুনছে না। সে তার 2 ছানাকে নিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। আমার হাত থেকে পালিয়ে আর কত দূরই বা যাবি? যে করেই হোক তোদেরকে তো আমি ধরবই। তাই ভালোই ভালোই তোর ছানা দুটোকে নিয়ে দাঁড়িয়ে পড়। আমার কথা যদি না শুনিস তাহলে বুঝবি কত ধানে কত চাল। এদিকে পাতিহাঁস দৌড়াতে দৌড়াতে একটি খালের সামনে চলে এলো। এদিকে ওই খালের ভেতরেই ছিল এক কুমির। মা, এখন আমাদের কি হবে? পানিতে নামলেই তো ওই কুমির আমাদেরকে খেয়ে ফেলবে, আর এখানে দাঁড়িয়ে থাকলে ওই দুষ্ট পাজি শিয়াল আমাদেরকে খেয়ে নেবে। তাহলে কি আমাদের এখন মরতে হবে মা? না আমার সোনারা, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদেরকে বাঁচাবই। কিন্তু মা, কি করে তুমি আমাদেরকে বাঁচাবে? হয়তো ওই পাজি শিয়ালটা প্রায় এসে পড়লো, আর এদিকে খালের ভেতরে আমাদের খাওয়ার জন্য কুমির ঘোরাফেরা করছে। এই বিপদ থেকে তো আমি বাঁচার কোনো উপায় পাচ্ছি না। আছে মা, একটা উপায় আছে। শোনো আমার ছানারা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করবে না। আমি যেমনটা এখন বলবো তোমরা ঠিক তেমনটাই করবে। আমাদের কি করতে হবে মা? শোনো আমার ছানারা, আমি প্রথমে পানিতে নামবো, তারপর ওই দুষ্ট কুমির আমাকে খাওয়ার জন্য তাড়া করবে, আর সেই সুযোগেই তোমরা খাল পার হয়ে ওপারে চলে যাবে। তাহলে আর ওই শিয়াল কুমির কেউই তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। কিন্তু মা, তোমার কি হবে? তোমাকে যে ওই কুমির খেয়ে ফেলবে। আমাকে নিয়ে ভেবো না ছানারা, আমার ভাগ্য ভালো থাকলে আমি কুমিরের হাত থেকে বেঁচেও যেতে পারি। তবে মরলেও আমার কোনো আফসোস থাকবে না, যদি আমার জীবনের বিনিময়েও তোমাদেরকে বাঁচাতে পারি। মা, তুমি বেঁচে না থাকলে আমরা বেঁচে থেকে কি করব? দরকার নেই আমাদের এমন জীবনের। মরলে সবাই একসাথে মরবো, আর বাঁচলে সবাই একসাথে বাঁচবো। পাতিহাঁস আর তার ছানারা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে ওই দুষ্ট পাজি শিয়াল দৌড়াতে দৌড়াতে চলে এলো। এই পাতিহাঁসের বাচ্চা পাতিহাঁস, তুই আমাকে অনেক দৌড় করিয়েছিস। শরীরটা আমার একেবারে দৌড়াতে দৌড়াতে হাঁপসে গিয়েছে। অবশেষে এই খালের ধারে এসে তোদেরকে পেলাম। এবার আমি দেখবো আজ তোদেরকে আমার হাত থেকে কে বাঁচায়। আমি তো চেয়েছিলাম তোদেরকে একটু কম কষ্ট দিয়ে মারবো, কিন্তু তোরা আমাকে যে দৌড় করিয়েছিস, এখন আমি তোদেরকে ধরে তোদের শরীর থেকে চামড়া ছিঁড়ে তারপর তোদের মাংস আমি কচকচ করে চিবিয়ে খাবো। হারামজাদিরা, তাড়াতাড়ি এখন মরার জন্য প্রস্তুত হ। আজ আমার হাত থেকে তোদের কোনো নিস্তার নেই। তুই যা চিন্তা করছিস দুষ্ট পাজি শিয়াল, তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তুই কিছুতেই আমাদেরকে খেতে পারবি না। শুনেছ এই হারামজাদির কথা? আমি নাকি ওদেরকে কিছুতেই খেতে পারবো না। আমার থেকে মাত্র 5 হাত দূরে দাঁড়িয়ে আছে, আর আমি কিনা ওদেরকে খেতে পারবো না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লেকচার ঝাড়ছিস। বুঝেছি, মরার আগে সবাই আউল বাউল বকে। তাই এখন এসব আবুল তাবুল কথা বাদ দিয়ে তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত হ। আমিও দেখবো তুই আমাকে আর আমার ছানাকে কি করে খাস। আরে এই হারামজাদি তো দেখছি আমার মাথা খারাপ করে দিচ্ছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন কথা কার মুখ থেকে আসে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। বুঝবি দুষ্ট পাজি শিয়াল, তুই এবার বুঝবি। এই কথা বলে পাতিহাঁস তার 2 ছানাকে নিয়ে খালের পানিতে দিল লাফ। ও হারামজাদিরা, আমি বুঝেছি তোরা ভেবে নিয়েছিস তোরা একলাই সাঁতার জানিস, আমি জানি না। সাঁতার কিন্তু আমিও শিখে নিয়েছি। তোরা পানিতে নামিস আর সাগরে নামিস, যেখানেই নামিস না কেন, পানির 10 হাত গভীরে থাকলেও তোদেরকে আমি ধরে নিয়ে আসবো।
এই কথা বলে শিয়ালও খালের পানিতে দিল লাফ। এদিকে খালের পানিতে তখন দুষ্ট কুমির পাতিহাঁসকে ধরার জন্য চেষ্টা করছিল, আর এদিকে হাঁসের দুই ছানা সাঁতরে খালের ওপারের দিকে যাচ্ছিল। দাঁড়াও কুমির ভাই দাঁড়াও, তুমি আমাকে খাওয়ার চেষ্টা করছো কেন? আমাকে খেলে তোমার পেট কতটুকুই বা ভরবে? ওই দেখো তাকিয়ে, একটা নাদুস নুদুস শিয়াল আমার ছানাদেরকে ধরার জন্য তাড়া করছে। তুমি যদি ওই শিয়ালটাকে খেতে পারো তাহলে তোমার পেট একেবারেই ভরে যাবে। আরে সত্যি তাই তো, ব্যাপারটা তো আমি এভাবে ভেবে দেখিনি। এই তিনটে ছোট ছোট হাঁসকে খেলেও আমার পেটের তো এক কানিও ভরবে না, কিন্তু ওই দুষ্ট পাজি শিয়ালটাকে যা নাদুস নুদুস মনে হচ্ছে, ওকে যদি আমি খাই তাহলে আজকে আমার আর কোনো শিকারই খেতে হবে না। ওকে খেলেই পেটটা আমার একেবারে ফুটবলের মতো ফুলে উঠবে। বাস খেতে খেতে আমার মুখের স্বাদটাই চলে গেছে। ওই পাজি শিয়ালটাকে খেয়ে আমার মুখের সেই স্বাদ আবার ফিরিয়ে আনবো। আর তাছাড়াও কতদিন আমি শিয়ালের মাংস খেতে চেয়েছি, কিন্তু ওই পাজি শিয়ালদের কখনো আমি ধরতে পারিনি। ওই পাজি শিয়ালরা তো পণ্ডিত হয়, আজকেই সেই সুযোগ শিয়ালের মাংস খাওয়ার। পাজি শিয়াল, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে কুমির গেল দুষ্ট পাজি শিয়ালকে ধরতে। কুমিরকে তার দিকে আসতে দেখে শিয়াল বলল, ওরে বাবারে, একই হয়ে গেল। এখানে তো দেখছি পাশের ধান একেবারে উল্টে গেল। ওই পাজি কুমিরে আবার কি করে ভীমরতি ধরলো? ওই পাতিহাঁসকে খাওয়া বাদ দিয়ে আমার দিকে আসছে। ওরে বাবারে, আজ মনে হয় হাঁস ধরতে এসে আমার নিজের জীবনটাই হারিয়ে ফেলবো। না না, হাঁসকে ধরার চিন্তা আর মাথাতে আনাই যাবে না। চাচা, তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচা। এ কথা বলে শিয়াল যে পাড় থেকে খালের পানিতে লাফ দিয়েছিল আবারও সেই পাড়ের দিকে রওনা দিল। এই পাজি শিয়ালের বাচ্চা শিয়াল, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, যেখানেই পালাস না কেন, আজ তো আমি তোকে খাবই, তোকে আমি ধরবই। দাঁড়া, ভালোই ভালোই বলছি, দাঁড়া। কোনো দিন আমি শিয়ালের মাংস খাইনি, শিয়ালের মাংস খেতে কেমন সেটাও জানি না। আজ তোকে খেয়ে আমি আমার সেই স্বপ্ন পূরণ করব, তাই ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, দাঁড়িয়ে পড়। ওরে বাবারে, বড় বাচ্চা বেঁচে গেলাম। আজ তো পাতিহাঁসকে ধরতে এসে নিজের জীবনটাই প্রায় হারিয়ে ফেলছিলাম। যাক বাবা, কোনোভাবে তো বেঁচে গেছি। এখানে আর থাকার দরকার নেই, তাড়াতাড়ি কেটে পড়ি। ওই পাতিহাঁসকে খাওয়ার শখ আমার মরে গেছে। এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। আরে ধুর, এটা কোনো কাজ হলো? আমি হাঁসকে খাওয়া বাদ দিয়ে ওই শিয়ালকে তাড়া করলাম, শেষে শিয়ালকেও খেতে পারলাম না আর হাঁসকেও না। আবার কারোরই মাংস খাওয়া হলো না, আমাকে ওই মাছই খেতে হবে। যাই, আমি মাছ খাই গিয়ে। কি মজা কি মজা! মা দেখো, আমরা সবাই বেঁচে গেছি। হ্যাঁ মা, আল্লাহ সহায় থাকলে কেউ তার বান্দাদেরকে মারতে পারে না। আজ তার প্রমাণ দেখলে তো আমরা কত বড় একটা বিপদ থেকে উদ্ধার হলাম। হ্যাঁ মা, সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। আজ তোমার বুদ্ধি চড়ে আমরা সবাই বেঁচে গেলাম। হ্যাঁ আমার সোনারা, এখন চলো এই নতুন জঙ্গলে আমাদের আগে একটা বাসা খুঁজে বের করতে হবে। এরপর হাসি খুশি মনে তার দুই ছানাকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। শিয়ালপাড়া জঙ্গলে এক হাঁস দম্পতি তার 7টি ছানাকে নিয়ে বাস করত। হাঁস দম্পতি তাদের সেই 7টি ছানাকে নিয়ে বেশ ভালোই বিপদে পড়েছে, কারণ 7টি হাঁস ছানার খাবার হাঁসা একা সংগ্রহ করতেই পারছে না। হাসি, এই নাও, নদী থেকে 3টে মাছ শিকার করে এনেছি। মাছগুলো ভাগ করে ওদেরকে খেতে দাও। হাসা, এভাবে আর কতদিন চলবে বলো? এই মাত্র 3টি মাছ দিয়ে কি 7টা ছানার পেট ভরবে? ছানাগুলো সকাল থেকে ক্ষুধার জ্বালায় ছটফট করছে। আমি মা হয়ে ওদের ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারছি না। আমি কি করব হাসি? তুমি তো জানোই নদীতে এখন তেমন বেশি মাছ পাওয়াই যায় না। সকাল থেকে চেষ্টা করে মাত্র 3টে মাছ শিকার করেছি। আমিও তো সকাল থেকে না খেয়ে আছি। ছানাদের মুখে এই 3টে মাছ তুলে দেব বলে আমিও খাইনি। আশা, আমি বলি কি, এভাবে আর চলবে না। তুমিও না খেয়ে আছো, আমিও না খেয়ে আছি, আর এই 3টে মাছ দিয়ে ছানাদেরও পেট ভরবে না।
তাই বলে কি কাল সকালে আমিও তোমার সাথে যাব মাছ শিকার করতে। তুমি এসব কি বলো হাসি? তুমি কি জানো না এই জঙ্গলে শিয়াল আর বাঘের কাণ্ড? ওরা তো সারাক্ষণে জঙ্গলে ওত পেতে থাকে যে কখন কার ছানাকে ধরে খাওয়া যায়। আর তুমি কি না বাচ্চাদের পাহারা না দিয়ে আমার সাথে মাছ শিকার করতে যেতে চাইছো? আমি না খেয়ে থাকতে পারবো, তবুও আমি আমার ছানাদেরকে হারাতে চাই না। কিচ্ছু হবে না হাসা, আমি তো কদিন থেকে ছানাদেরকে পাহারা দিচ্ছি। এ কদিনে বাঘ শিয়াল কেউই আসেনি, তাই তুমি আর অমত করো না, আমাকে কাল তোমার সাথে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে হাসি, তুমি যেহেতু এত করে বলছো, ঠিক আছে যেও কাল আমার সাথে। দাও এখন ছানাগুলোকে মাছ তিনটে খেতে দাও। এরপর হাসি তার ছানা সাতটিকে মাছ তিনটে ভাগ করে খেতে দিল। এরপর রাত হয়ে গেল। পরদিন সকালবেলা হাসাহাসি তাদের 7টি ছানাকে রেখে নদীতে মাছ শিকার করতে চলে গেল। হাসাহাসির চলে যাওয়া দূর থেকে দুষ্ট বাঘ আর শিয়াল ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখে ফেললো। মামা ওই দেখো হাসা আর হাসি যাচ্ছে। আরে ধুর ভাগ্নে, কথা বলিস না তো। হাসা আর হাসি যাচ্ছে, তাতে আমি কি করব? এদিকে ক্ষুধার জ্বালায় যে আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে, তার কি ব্যবস্থা করলি? হ্যাঁ আরে মামা তুমি তো সত্যি দেখছি মাথা মোটা। আমি তো তোমাকে খাবারের কথাই বলছিলাম। ওই হাসাহাসি যে 7টা ছানা দিয়েছে সে কথা কি তুমি ভুলে গিয়েছো? কচি হাঁসের ছানার মাংস কতদিন হলো খাই না। আজ দুই মামা ভাগ্নে জমিয়ে ওই হাঁসের 7টি ছানাকে দিয়ে পার্টি করব। আরে তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কচি হাঁসের ছানা কতদিন খাইনি। চল ভাগ্নে তাড়াতাড়ি চল। এই কথা বলে পাজি শিয়াল আর দুষ্ট বাঘ হাসাহাসির বাসায় চলে গেল। আর হাসাহাসির বাসায় গিয়ে দেখলো 7টি কচি হাঁসের ছানা খেলা করছে। মামা তাকিয়ে দেখো, চোখের সামনে 7টি কচি ছানা। এমন কচি হাঁস ছানাকে দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। চলো মামা, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি শুরু করে দেই। আরে দাঁড়া ভাগ্নে, আমার কিছু কথা আছে। এখানে হাঁসের ছানা আছে তো 7টা, কিন্তু আমরা তো 2জন। 3টে করে খেলেও আরো বাকি থাকে 1টা। শোন ভাগ্নে, আমি যেহেতু বড়, ওই বাকি অবশিষ্ট যে ছানাটা থাকবে ওটা কিন্তু আমি খাবো, এই আমি বলে দিলাম। বললেই হলো, ওই ছানাটা সে খাবে কিছুতেই না। যে বাকি একটা ছানা থাকবে সেটা আমি খাবো। হাঁসের এই ছানাগুলোর সন্ধান প্রথমে কে দিয়েছে শুনি? তুমি তো হাদারামের মতো ছিলে, খাবারের খোঁজ করছিলে। ছানাগুলোর সন্ধান তো আমি দিয়েছি, আর এখন সে কিনা একটা ছানা বেশি খাবে। কখনোই না। কি বললি তুই? ওই ছানাটিকে তুই খাবি? কখনোই আমি তোকে খেতে দিব না। তুই যদি আমাকে 4টে ছানা খেতে না দিস, তাহলে তোকে আমি একটাও ছানা খেতে দিব না, এই আমি বলে দিলাম। আজ আমি পরিষ্কার বুঝতে পেরেছি, চেঁচে গিয়ে কারো উপকার করতে নেই। এই তুমি আমার সাথে থাকো বলেই 2-1টা শিকারের মুখ দেখছো, তা না হলে তো না খেয়ে কবেই মারা যেতে। তোমার মতো এমন একটা হাদারাম বাঘ এ জঙ্গলে একটাও শিকার পেত না। আর তুমি কিনা সামান্য ওই একটা ছানাই আমাকে দিতে চাইছো না? এটা কি তোমার মামা ভাগ্নের সম্পর্ক? কি বললি তুই? তুই আমাকে খোটা দিচ্ছিস? আমি তোর দায়িত্বে বেঁচে আছি, তোর থেকে তো আমি 20 গুণ বড়, আর তুই সামান্য একটা ফুসকে শিয়াল হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস। শোন, তোকে আমি বলে দিলাম, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি। ওই 7-7টে ছানাকে আমি খাবো, তুই একটা ছানাও পাবি না। বললেই হলো, আমাকে একটা ছানাও খেতে দিবে না। আমিও দেখবো তুমি কি করে হাঁসের 7টা ছানাকে খাও। কি তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস? দাঁড়া বেটা, তোকে আমি দেখাচ্ছি মজা। এরপর হাসাহাসির ছানা 7টিকে খাওয়া নিয়ে বাঘ আর শিয়ালের মাঝে তুমুল লড়াই লেগে গেল। এদিকে হাসা আর হাসি নদী থেকে মাছ শিকার করে নিয়ে তাদের বাসায় ফিরে এলো। আর বাসার সামনে এসে দেখে শিয়াল আর বাঘ লড়াই করছে। হাসি, ওই দেখো, তোমাকে তো বলেছিলাম ওই দুষ্ট পাজি শিয়াল আর বাঘ ভালো না।
দেখেছো, মনে হচ্ছে আমাদের ছানা সাতটাকে খাওয়া নিয়ে ওরা লড়াই শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে আমাদের ছানাগুলোকে বের করে আনো। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে যে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর হাসি পেছনের রাস্তা দিয়ে তাদের বাসায় ঢুকে তার 7টি ছানাকে বের করে লুকিয়ে পড়লো। ভাগ্নে, ছাড় ছাড়, খুব লাগছে রে ভাগ্নে। আমি তোর কাছে হেরে গেছি। তোর গায়ে শক্তি না থাকলেও তোর প্রচুর বুদ্ধি আছে। তোর সেই পণ্ডিতি বুদ্ধি দিয়ে আমাকে কুপকাত করে ফেলেছি। ছাড় ভাগ্নে, ছাড়। আমার লাগবে না 4টি ছানা খাওয়ার, তুই একটা ছানা বেশি খাস। ছাড় ভাগ্নে, এখন ছাড়। এই তো এবার লাইনে এসেছো মামা, চলো। এই কথাটা আগে বললে কি আর মামা ভাগ্নের মধ্যে মারামারি হয়? এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল আর বাঘ হাসা আর হাসির বাসার ভেতরে ঢুকে পড়লো। আর বাসার ভেতরে গিয়ে দেখলো হাসা হাসির ছানাগুলো সেখানে নেই। ছানাগুলোকে দেখতে না পেয়ে তো বাঘ আর শিয়াল হতাশ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। মামা, এটা কি হয়ে গেল? একটু আগে তো এখানে 7টা হাঁসের ছানা খেলা করছিল, এখন তো একটাও দেখতে পাচ্ছি না। এই সব কিছু হয়েছে তোর জন্য। আমরা দুজনে মারামারি শুরু করেছিলাম, এই সুযোগে ওই হাতছানাগুলো এখান থেকে পালিয়ে গেছে। এখন তোরও খাওয়া হলো না, আমারও না। নিজেদের মধ্যে মারামারি করলে আসলে এমনই হয়। এখন 4টে ছানা তো খাওয়া দূরের কথা, একটাও পেলি না। চল এখন এখান থেকে, এখানে আর থেকে লাভ নেই, অন্য কোথাও গিয়ে খাবারের সন্ধান করি। ঠিকই বলেছো মামা, নিজেদের মধ্যে মারামারি করলে অন্যরা এসে সুযোগ নেয়। আমি আর কখনো তোমার সাথে মারামারি করব না, চলো মামা। এই কথা বলে বাঘ আর শিয়াল সেখান থেকে চলে গেল। অন্যদিকে হাসা আর হাসি তাদের ছানা 7টিকে অল্পের জন্য প্রাণে বাঁচিয়ে অনেক খুশি হলো।